হ্যালো, আমি নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আমি আছি অনেক ভালো। তোমরা কেমন আছো কমেন্ট করে প্লিজ জানিও। আর আজকে যাচ্ছি হচ্ছে পাম জুমেরা। সো ফিউচার মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। এর কোনো ভিডিও আর নতুন করে নিইনি, বিকজ এর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাই এবারটা শুধুমাত্র নিজের মতো করে ঘুরলাম। তো ঘোরার পরে আমি একটা উবের বুক করেছি আর বেরিয়ে পড়েছি পাম জুমেরার জন্য। আর ভাই আর মাম্পি গেছে একটু শপিং করতে। দুবাই উবের বুক করা মানেই হচ্ছে তোমার জন্য আসবে টেসলা অথবা মার্সিডিজ অথবা লেক্সাস। তো আজকে আমার জন্য এসেছিল টেসলা, আর আমার টেসলা অনেক ভালো লাগে। অবশেষে পৌঁছে গেছি দ্য পাম মনোরেলে, আর মনোরেল করেই যাব হচ্ছে পাম ভিউটা দেখতে। লিফটে উঠে পড়েছি আর থার্ড ফ্লোরে টিকিট কাটবো, তারপরে হচ্ছে পাম ভিউ দেখতে যাবো। সো চলো দেরি না করে ঝটপট মেট্রোদের মধ্যে উঠে পড়ি, নাহলে ফ্রন্টের সিটটা পাবো না কিন্তু। William, 是第三站下吗？第三站。OK。Say hi. Hi. তো এখানে আমার একটা নতুন ফ্রেন্ড হয়ে গেছে ভেলিয়াম, আর খুবই মিষ্টি একটা ছেলে। এর বাড়ি হচ্ছে চায়নাতে। আর ও আমার সাথে এত কথা বলেছে যেগুলো আমি ভিডিও ক্লিপ নিইনি। খুবই খুবই কিউট। আমাদের দেশের বাচ্চারা মানে কথা বলতেই ভয় পায়, সেখানে একটা অচেনা মানুষের সাথে ও এত সুন্দর এত ভালো কথা বলছিল যে কি বলবো। যে আর আমাদের বন্ধুত্বটা হয়েছে সিট নিয়ে। মানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন ও আমাকে বললো যে এখানে বসো, তো ও নিজে থেকে আমাকে বসতে বললো। অ্যান্ড তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে বন্ধুত্ব হয়ে গেল। তো হয়তো এই মনোরেল যাত্রার সাথে সাথে আমার এই খুদে বন্ধু ভেলিয়ামের সাথে আমার যে সাক্ষাৎটা সেটা শেষ হয়ে যাবে, কিন্তু ভেলিয়ামের নাম এবং ভেলিয়াম আমার মনের খাতার মধ্যে কিন্তু সারা জীবন রয়ে যাবে। জীবনটা অনেক বড়, এবং জীবন পথে চলতে গেলে এই রকম ছোট থেকে বড় এবং ভিন্ন ধরনের বন্ধুত্ব হতেই থাকবে। সো কারোর জন্য কেউ থেমে থাকে না, তো তোমরাও থেমে থাকবে না, আর আমিও থেমে না। অবশেষে পৌঁছে গেলাম দ্য পাম ভিউতে। আর এখানে এসে চারিদিকটা ভিতরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। সো বেশি কথা না বলে শুধু দেখতে থাকো। বহুবার দুবাই যাত্রা করার পরও এই মলে আমি প্রথমবার আসলাম। আর এর যে আর্কিটেকচারটা দারুণ লাগছিল আমার কাছে, একটা অন্য রকম। অ্যাটলান্টিস দ্য পামে এখানে অবস্থিত হচ্ছে দ্য লস্ট চেম্বার অ্যাকোরিয়াম। এটাও ঠিক দুবাই অ্যাকোরিয়ামের মতনই, তাই আর গেলাম না। আর সামনে আছে একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ব্রেড স্ট্রিট কিচেন অ্যান্ড বার। আর এর ওনার হচ্ছে গর্ডন রামসি, যার ভিডিও কিন্তু আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে আর টিভিতে বহুবার দেখেছি যে কি করে, কি কাণ্ড এ ঘটায়। মলের এই সাইডে আছে অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্ক। এইখানেই টিকিট কাটার ব্যবস্থা আছে, এখান থেকে টিকিট কেটে তুমি চলে যেতে পারো অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্কে। বাট আমি যাব না, বিকজ আমার হাতের সময় কিন্তু খুব কম। আর ফ্লোরিংটা এত সুন্দর লাগছে দেখো, যেন মন ছুঁয়ে যায়। আর এটাই হচ্ছে সেই ওয়াটার পার্ক। আমি ভিতরে না গিয়েও বাইরে থেকে তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাচ্ছি। সো চলো একটু শপিং করা যাক।
যারা আমার মতো কোরিয়ান ড্রামার পাগল তাদের কাছে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে, বিকজ আমার পিছনে আছে একটা কোরিয়ান রেস্টুরেন্ট। এটা দেখতে দারুণ। মলটা মোটামুটি কভার করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর এটা মল বলা ভুল হবে, কারণ বিশাল বড় না আর সেরকম কিছুই নেই। কয়েকটা নামি দামি ব্র্যান্ডের দোকান আছে, খাবারের দোকান আর অ্যাকোরিয়াম আর ওয়াটার পার্ক আছে। যাই হোক, আমি ওখান থেকে বেরিয়েছি। আর সত্যি বলতে এই জায়গাটার বিষয়ে আমার কিছুই জানা ছিল না, যে এখানে কোথায় কি আছে, কোথায় গেলে কি ভালো ভিউ দেখতে পাবো। শুধু আমার মাথায় ছিল যে আমি ঘুরবো, নিজের মনের মতো করে ঘুরবো, জাস্ট যেখানে যেতে ইচ্ছা করবে সেখানেই যাব। আর একটা জিনিস মাথায় ছিল যে মনোরেলটা রাত 9টার সময় বন্ধ হয়ে যাবে, তাই আমাকে সঠিক টাইমে কিন্তু পৌঁছে যেতে হবে আমার গন্তব্যস্থলে। সেই অনুযায়ী হাতে সময় নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর সত্যি বলতে না জানাই না চাওয়াই এত সুন্দর একটা ভিউ দেখবো তা কখনোই কল্পনা করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই কোন সুন্দর ভিউয়ের কথা আমি বলছি, যা দেখলে তোমাদেরও মন জুড়ে যাবে। কি কেমন লাগলো তোমাদের এই সানসেটের ভিউটা? আমার কাছে তো দারুণ লেগেছে। তোমাদের কাছে কীরকম লেগেছে আমাকে জানাতে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে এই পাম ভিউ। এই পাম ভিউটা দেখার জন্য আমি এখানে এসেছিলাম, বাট তার সাথে যে বোনাস হিসাবে এত সুন্দর একটা সানসেটের ভিউ দেখতে পাবো তা কখনো ভাবতে পারিনি। নেক্সট টাইম দুবাই আসলে ইনশাল্লাহ আমি এখানে আবারও আসবো। মানে আমার ফেভারিট লিস্টের মধ্যে এই জায়গাটা একটা হয়ে গেল। আমি জানি না কেন আমি যেখানেই যাই সেখানেই আমার একটা কেউ না কেউ বন্ধু হয়ে যায়। এখানেও ঠিক সেই রকম। আমি অচেনা রাস্তায় একা হাঁটছিলাম, বাট হয়ে গেল দুটো বন্ধু যাদের বাড়ি হচ্ছে দিল্লিতে। তাদের সাথে অনেক গল্প করলাম, কথা বললাম, ফটো তুললাম। তারপরে আবার কিছুক্ষণ পথ একা হাঁটা, তারপরে দেখা হয়ে গেল নতুন 3 বন্ধুর সাথে যাদের বাড়ি হচ্ছে চায়নাতে। তাদের সাথে অনেক কথা বললাম। তো এইরকম আমার বেশ ভালো লাগে। অচেনা মানুষ, অচেনা জায়গায় বেশ একটা আলাদাই আনন্দ, যা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারা আমার ভাষা জানে না, আমি তাদের ভাষা জানি না, বাট আমাদের মধ্যে যে কথোপকথনটা হয় সেটা কিন্তু খুব দারুণ। আমার তো ভীষণ ভালো লাগে এরকম অচেনা রাস্তায় অচেনা বন্ধুদের সাথে ঘুরতে। তোমাদের কীরকম লাগে? আর তোমাদেরও যদি মন চায় তাহলে বেশি দেরি করো না, বেরিয়ে পড়ো। অনেকেই ভাবতে পারে যে কেউ না সঙ্গে থাকলে এই ফটোগুলো তুলে দেয় কে, যেগুলো আমি ইনস্টাগ্রামে আমার ছেড়ে থাকি। তো ইনস্টাগ্রামে যেসব ফটোগুলো আমি ছাড়ি সেইগুলো কিন্তু আমি নিজে কখনো তুলি না, বা আমার সেলফি স্টিক বা এইসবে তুলি না। আমি কাউকে বলি যে এটা আমার একটু ফটোটা ক্লিক করে দিতে, তারাই আমার ফটোটা ক্লিক করে দেয়। তো বেশ ভালো লাগে, আমিও তাদের ফটো ক্লিক করে দিই, তারাও আমার ফটো তুলে দেয়। কোনোটা ভালো হয়, কোনোটা আবার দারুণ হয়। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসে বসে কখন যে সময়টা কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। একাকিত্বটাও কিন্তু আনন্দ করা যায়, তা আজকে বুঝতে পারলাম। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু চায় না, শুধু নিজের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টালেই হবে। এবার হচ্ছে বিদায়বেলা, বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে। নতুন এক জায়গায় নতুন এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সো চলো, টাটা, বাই বাই।